আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক মন্ডলী, 18+ ছোটরা বাচ্চারা একটু দূরে থাকুন। পবিত্র আরিয়া কানে হেডফোন ব্যবহার করবেন। যদি স্ত্রী থাকে পাশে সমস্যা নেই, কিন্তু পিতামাতার সামনে কদাপি এই ভিডিওটা আপনি শুনিবেন না, দয়াপূর্বক। এটা আপনাকে নিয়ে ভিডিও, পবিত্র আর যদি অপবিত্র হয়ে যেতে পারে কিছু। যাই হোক, আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে, তিনি আমাকে ডিবেটে চ্যালেঞ্জ করেছেন, আমি অ্যাকসেপ্ট করেছি, কিন্তু তারপরে নোংরামি করার জন্য ভিডিও তৈরি করে যাচ্ছে। তাই তার ভিডিওর জবাব দেওয়াটাও জরুরি মনে করলাম। তো চলুন, আমাকে নিয়ে কি ভিডিও করেছে এবং আমি বলে দিচ্ছি। এটা 18+, সম্পূর্ণ দূরে থেকে কানে হেডফোন লাগিয়ে শুনবেন, কদাপি হেডফোন ছাড়া থাকবেন। আস্তে পবিত্র আরিয়া, আস্তে আস্তে। চলুন পবিত্র আরিয়া বক্তব্যটা একটু শুনে আসি। এটা হচ্ছে আমাকে নিয়ে একটা ভিডিও করেছিল, দেখুন। ব্রাদার রাহুল জ্ঞানের ভান্ডার, দেখুন তার জ্ঞান ঝরে ঝরে পড়ছে। স্বামী স্ত্রী একে অপরের যৌনাঙ্গে চুম্বন করতে পারবে। কি চুম্বন? জিহ্বা না টাচ করিয়ে। কথা বুঝতে পারছি। তার জ্ঞানের প্রকাশ আমি আপনাদের সামনে দিলাম, আপনারা দেখলেন, শুনলেন। এবার আপনাদের জন্য কমেন্ট বক্স অপেক্ষা করছে। আসুন কমেন্ট বক্সে এবার আপনাদের প্রকাশ দেখিয়ে দিন। আমি কিন্তু এই বিষয়ে উনি কিন্তু কোনো কিছু বলবেন না, আমাদেরকে কমেন্ট করতে বলেছেন। চলুন আগে আমরা দেখে আসি। এটা হচ্ছে সনাতনীদের মধ্যে কাম সূত্রম, তাদের একটা শাস্ত্র বলতে পারেন। তাদের তো সবকিছু শাস্ত্র হয়। বাদশাহিনে পরিণত এটা কামসূত্রম, কামসূত্র কিভাবে আপনি টিং টাং ডুং ঢাং খাপাখাপ করবেন সে বিষয়ে এটা একটা শাস্ত্র। চলুন আমরা একটু দেখে আসি। সেম টু সেম এই কথাটা কোথা থেকে বলেছিলাম, আমার কাটপিস ভিডিও তিনি প্রচার করছেন। একটা কামসূত্রম দেখে নেন। কামসূত্রম 6 নম্বর অধিকরণ, এর 3য় অধ্যায়, চুম্বন বিকল্প, কিভাবে চুম্বন করবেন, ঠিক আছে, তার একটা পদ্ধতি 3য় অধ্যায়ের শ্লোক সংখ্যা 7 আর 8 কি বলছে দেখেন। চুম্বন করার 8টা পদ্ধতি আছে, এই 8টা পদ্ধতি বর্ণনা করছে সনাতনীদের ঋষি, মহাঋষি। এরা কি বলছে দেখেন। ললট, অলোক, কপল, নয়ন, বক্ষ, স্তন, উষ্ঠ ও মুখের মধ্যে চুম্বন কর্তব্য। এই 8টা জায়গাতে চুম্বন করতে পারবেন। এবার এক্ষেত্রে বক্ষ ও পুরুষের এবং স্তন নারীর এমন বুঝিতে হবে, বাকিগুলো উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। ললট দেশীয়। এরপর বলছে যে গুজরাটের কোনো এক বিদ্বান ব্যক্তির মতে তল পেটে ও উরুর সংযোগ স্থলে, অর্থাৎ কুচকিতে, বাহু মূলে, বগলে, ছি ছি ছি, এসব যে চুম্বন করে, কি আবার পবিত্রতা, এই অপবিত্র কাজগুলো আপনি করেন নাকি? এবং নাভি মূলেও, নাভি মূল কি ব্যাখ্যা করছে, পুরুষের লিঙ্গের ও নারীর যোনিদেশের ওপরের জায়গাও চুম্বন বিধেয়। আমি যেটা কথাটা বলেছিলাম না, যে নারীর যদি স্বামী স্ত্রী একে অপরের যৌন তৃষ্ণা মেটানোর ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি এই কাজটা করে, তাহলে এটা কি পাপের কাজ হবে না? এটা জাস্ট একটা কোনো পাপ হবে না। তো বলেছিলাম এখানে চুম্বনের ব্যাপারটা। তো এটা কামসূত্র, ডাইরেক্ট বলছে নারীর ওই জিনিসের উপরে, যোনিদেশের উপরে এই চুম্বন করতে পারবে। তো এটা তো সনাতন শাস্ত্র কথা বলছে। পবিত্রদা এই কাজ কি করছেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন বলতে পারে যে না 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 না, এটা তো পবিত্রদা এখন একটু বিরাম নিতে চাইতে পারেন, আমি বিরাম দেয় কি দেয় না সেই সময় কে জানে, এই চুম্বন করার সময়তে বিরাম দেয় কি দেয় না। তবে বিরামের ইতিহাস খুঁজে পেয়েছি দর্শক মন্ডলী। হ্যাঁ, বিরামের ইতিহাস এটা কোথায় আছে? কাম সূত্রেই আছে। এটা 6 নম্বর অধিকরণের 1ম অধ্যায়ের শ্লোক সংখ্যা, এখানে আপনি মোটামুটি 24-এ এখানে বিরাম পেয়ে গেছি। এখানে বিরামকে দাগানো আছে, দেখেন কি বলছে। স্ত্রী অনুরূপভাবে রতিতৃপ্ত হলে বিরত হতে পারিত, কিন্তু পুরুষের বিরাম, এই দেখেন বিরাম, পুরুষের বিরাম ব্যতীত স্ত্রী বিরত হওয়া দৃষ্টান্ত দেখা যায় না। নারী তো ঠিকঠাক হয়ে যায়, কিন্তু পুরুষ যতক্ষণ বিরাম না হয় ওই ডিংডাং করতে করতে, ততক্ষণ পর্যন্ত সে স্থির থাকতে পারে না। তো আগে বলেছি যে কাচের ঘরে বাস করে লোহার ঘরে ঢিল ছুড়বেন না। তো ছুড়লে এই দশা হবে। কেননা আমরা আগে বলেছি যে আমরা কোনো সময়তে আগে কথা বলতে চাই না। চলুন এ বিষয়ের উপরে ডিটেল আমাদের আলোচনা হবে, একদম সনাতন শাস্ত্রে কিভাবে 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 কি ডিংডং করবেন, ডিটেল। কানে হেডফোন লাগান, সতর্কবার্তা।